সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? বলো ইয়েস, বলো স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস, ওকে, ঠিক আছে। আচ্ছা, খুব সুন্দর সুন্দর খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে এসেছি যেগুলো তোমরা পরীক্ষায় পাবে। দেখো ফার্স্ট অঙ্কটা দেখো, যে অঙ্কটা খুব আসে তোমাদের এসএসসি জিডিতে দেখলাম। তো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? এই অঙ্কটা করতে গেলে কোনো ক্ষেত্রফলের ফর্মুলা বা আয়তক্ষেত্রের কনসেপ্টের কোনো প্রয়োজন নেই। এই অঙ্কটা একটাই ফর্মুলা, যদি একটা ইনক্রিজ হয় একটা ডিক্রিজ হয় তখন এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, অর্থাৎ 15 বাড়ছে এক্স এর জায়গায় 15 পুট করে দাও, 15 কমছে 15 ওয়াই জায়গায় পুট করে দাও, 15 ইন্টু সরি 15 মাইনাস, আবার কেটে দিলাম একটু, বলে দিচ্ছি আগে। 15 বাড়ছে এক্স এর জায়গায় 15 পুট করে দাও, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলায় ফেলে দাও। তাহলে কি হচ্ছে 15 মাইনাস 15 মাইনাস 15 ইন্টু 15 বাই 100, কেটে গেল। তাহলে কত রইলো? মাইনাস 225 বাই 100, কাটাকাটি করলে 25 দিয়ে যদি কাটো মাইনাস 9/4, অর্থাৎ 2.14%। হ্যাঁ, যেহেতু উত্তর মাইনাস আসছে অতএব এটা হ্রাস হবে। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? বুঝতে পারলে ইয়েস বলো। স্যার আমাদের গুলো মিউট আছে কেন? ইয়েস ইয়েস ইয়েস, সবাই ইয়েস বলছো, নো? আচ্ছা, নো কেন বলছো, কি কারণে বলছো? দেখা যাচ্ছে না, দেখা তো যাওয়ার কথা। যারা নো বলছো কি কারণে বলছো? আবার বলছি, এই অঙ্কটাই আসে, এই অঙ্কটা তিনটে ভাবে হয়, তিনটে ফর্মুলা মনে রাখবে। ফার্স্ট ফর্মুলা, কোনো অঙ্কে দুটো পার্সেন্টেজ থাকলে দুটো যদি ইনক্রিজ হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বা 100%। 2 নম্বর ফর্মুলা, একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। 3 নম্বর ফর্মুলা, দুটো যদি কমে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। ঠিক আছে, যেহেতু এই অঙ্কটা একটা বাড়ছে একটা কমছে তাহলে আমি সেকেন্ড ফর্মুলায় ফেলে দিচ্ছি। তাহলে সেকেন্ড ফর্মুলায় কি হচ্ছে, এক্স এর জায়গায় 15 মাইনাস 15 মাইনাস 15 ইন্টু 15 বাই 100। ওকে, একে কাট 15 15 কাটলে মাইনাস 225 বাই 100 ইজ ইকুয়াল টু 9/4, মানে 2.14%। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। স্ক্রিনশটটা তুলে নাও। নেক্সট এগোই এবার। স্যার এটা স্কোয়ার করলে হবে না, স্কোয়ার করলে টাইম বেশি লাগবে, স্কোয়ার করলে টাইম বেশি লাগবে, আর কিছু না। সেকেন্ড অঙ্কটা দেখো, ও স্কোয়ার করলেও হবে, স্কোয়ার না করলে হবে না। সেকেন্ড অঙ্কটা দেখো, যদি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করলে ঘনকটির সমগ্র ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘনক মানে জানো তো, ঘনক মানে যে লুডোর ছক্কা। দেখো লুডোর ছক্কা, একটা ঘনক এঁকে ফেললাম, এটাকে বলা হয় ঘনক। ঠিক আছে, দেখো এই লুডোর ছক্কার প্রতিটা তল সমান স্কোয়ার, তাই তো? তাহলে এক একটা তল কত? এক একটা তল যদি আমি সাইডের এ ধরি, সাইড যদি এ ধরি তাহলে সমগ্র তলটা কত হবে? 6 স্কোয়ার, তাই তো? আর সাইডটাতে এ ধরে নিয়েছি, তাই তো? তাহলে এখানে তাহলে আমার এটা কি হচ্ছে, এ তোমার এরিয়া, এরিয়া হচ্ছে 6 স্কোয়ার। আর ভলিউমের ক্ষেত্রে কি হবে? এ কিউ, এ কিউ। কেন না, কিউবের ভলিউম হচ্ছে লেন্থ ইন্টু বেধ ইন্টু হাইট। হ্যাঁ, কিউবের ভলিউম হচ্ছে লেন্থ বেধ ইন্টু হাইট। যেহেতু এটাও এ এটাও এ এটাও এ, মানে প্রত্যেকটা এ তো সাইড তো এ, তাহলে এ ইন্টু এ, ওই জন্য একে বলা হয় এ কিউ। ওকে, এবার বলছি কি দেখো, বলছে ঘনকটি, বলছে বাহুগুলো দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে, মানে আগে ছিল এ, তাই তো? তা ভলিউমটা আমাদের দরকার নেই,
তাহলে আমি এতে চলে আসি এবার। তাহলে এটা আমাদের দরকার নেই, ভলিউম দেখালাম। তা আগে ছিল 6a², এবার এখন বাহুটা কত হয়েছে, 2a হয়ে গেছে। তখন এরিয়া কি হবে, এরিয়ার ফর্মুলা কি, ঘনকের এরিয়ার ফর্মুলা 6 ইন্টু সাইড তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা, সমগ্র তল ক্ষেত্রফল। তাহলে 6 ইন্টু 2a তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 24a², তাই তো। আগে কত ছিল, 6a² ছিল, এখন বাহু দ্বিগুণ হওয়ার জন্য কত হচ্ছে 24a²। তাহলে কত কমছে, কত বৃদ্ধি পাচ্ছে, 24a² থেকে 6a² মাইনাস দিয়ে দাও, কত হলো তাহলে 18a², ঠিক আছে। তা শতাংশ বলেছে, তাহলে 6a² এবারে 18a², একে কত 18/6, স্কোয়ার 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 কেটে দাও, তাহলে 100-এ কত 18/6 ইন্টু 100 কেটে গেল, কত হলো তাহলে 300%। হ্যাঁ, 300%। স্ক্রিনশট তুলে নাও। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পেরেছো? ইয়েস, ভাস্কর ভাষা বলছে ইয়েস। বাকিরা, মিঠু বর্মন বলছে না। স্যার আর একবার বুঝিয়ে দেন। পিআরআই বলছে, কৃষ্ণেন্দু প্রামাণিক বলছে ইয়েস স্যার, ইয়েস, না, নো। স্যার একবার রিপিটও কার, আবার রিপিট করে দিচ্ছে। ভালো করে বুঝে নাও, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, একটা ঘনক, ঘনক মানে লুডোর ছক্কা। আবার বলছি, আমি যেটা বলছি কত কথা শোনো, ঘনক মানে লুডোর ছক্কা। লুডোর ছক্কার প্রত্যেকটা তল কি স্কোয়ার, তো এইভাবে স্কোয়ার তো প্রত্যেকটা তল। তাহলে যদি এক সাইডের ভ্যালু যদি এ ধরি, তাহলে এক একটা সাইড কত, এক একটা তল কত হবে, এরিয়া কি ফেস a² হবে, কারণ স্কোয়ার এরিয়াটা তো স্কোয়ার না, সাইড স্কোয়ার। কটা তল আছে লুডোর ছক্কার, 6টা তল আছে। সেই জন্য কি হচ্ছে, কিউবের এরিয়াটা হয়ে যাচ্ছে, দেখো কিউবের এরিয়া 6টা তল আছে, এক একটা তল স্কোয়ার, স্কোয়ারের জন্য 6a² হয়ে গেল, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, সাইড মানে বাহুটাকে দ্বিগুণ করা হচ্ছে, মানে এটাকে আগে এ ছিল, তখন হচ্ছিল কত 6a²। কেন হচ্ছিল না, এরিয়া সমান সমান জানি 6 ইন্টু সাইড স্কোয়ার, ঠিক আছে। এখন এটা কত হচ্ছে 2a হয়ে যাচ্ছে, তাহলে সাইড কত হয়ে যাচ্ছে 2a, তখন এরিয়া কত হয়ে যাচ্ছে 6 ইন্টু 2a তার হোল স্কোয়ার। হ্যাঁ, কাটাকাটি করলে হবে 24a²। আগে কত ছিল 6a², এখন কত হয়েছে 24a²। তাহলে কত বেড়েছে, 24a² থেকে 6a² মাইনাস করে দাও, কত হলো 18a²। কত ছিল 6, তাহলে 6a² বেড়েছে 18a², একে কত 18a²/6a², স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 100 কত 18/6 ইন্টু 100, কত হলো তাহলে 300। হ্যাঁ, উত্তর হবে কত, 300% বৃদ্ধি পেয়েছে, 300% বৃদ্ধি পেয়েছে। দেখো, এবার বুঝতে পেরেছো আশা করি। বলো, যারা না বলছে তারা বলো, যারা না বলছিলে আর একবার। রিও সরকার চেঞ্জ, মানে এগোতে পারবো না বারবার বলতে বলতে। হ্যাঁ, ইয়েস, ইয়েস স্যার, রিও সরকার নো। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, আমি আগে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিই। হ্যাঁ, দেখো একটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা খুব আসে, 0.1 পৌনেপণিক প্লাস 0.2 পৌনেপণিক, হ্যাঁ, ইন্টু 3। এই অঙ্ক হবে, দেখো আবার লিখি 0.1 পৌনেপণিক প্লাস 0.2 পৌনেপণিক ইন্টু 3। এই অঙ্কটা তাহলে কি করবে, 11/99 লিখলে, 22/99 লিখলে, ঠিক আছে, ইন্টু 3, 99 এলসিএম করো,
তাহলে 11 প্লাস এই 11 প্লাস 22 ইন্টু 3, 33/99 ইন্টু 3 কাটলো 33 কেটে গেল, কত হলো 1। অ্যান্সার হবে 1। পৌনঃপুনিক অঙ্ক একটা আছে, দেখিয়ে দিলাম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি যেটা বললাম? ইয়েস মোল্লা শুভম দেবনাথ বলছে না জাহাঙ্গীর আলম 99টা বুঝলাম না। আচ্ছা 99টা বুঝলাম না, বলে দিচ্ছি 99টা কেন। 99টা হচ্ছে কটা ঘরের উপর আছে? দুটো ঘরের উপর আছে, ওই জন্যই 99 বসলো। এখানে দুটো ঘরের উপর আছে, ওই জন্যই 22-এর তলায় 99 বসলো। যদি এরম থাকতো 333 এরম থাকতো, হ্যাঁ এটা মানে হচ্ছে 333/3টে 9 বসে যেত। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো তো? বুঝছি স্যার, থ্যাংক ইউ। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। অনেক রকম অঙ্ক নিয়ে এসছে আজকে। এই অঙ্কটা যেমন খুব আসে পরীক্ষায়, বলছে এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম হয়, তাহলে বি এর আয় এ এর আয়ের থেকে কত শতাংশ বেশি? এটা অনেকেই মাথার চুল ছেড়ে পরীক্ষা হল, অঙ্কটা কি করবে কি করবে কি করবে। একটা ছোট্ট শর্টকাট প্রসেস বলে দিচ্ছি। কোনো অঙ্কে যদি একটা পার্সেন্টেজ থাকে, সেটা যদি ইনক্রিজ হয় x/100 প্লাস এক্স ইন্টু 100 করে দেবে, আর সেটা যদি ডিক্রিজ হয় x/100 মাইনাস এক্স ইন্টু 100 করে দেবে। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। এখানে 25% কমের কথা বলেছে, তাহলে কি হবে? 25/100 মাইনাস 25 ইন্টু 100 মানে 25/75 ইন্টু 100। ওকে, 100/3 মানে 33.33। হ্যাঁ 33.33। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আবার বলছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? বলো, রেসপন্স করো তো, আমি এগোতে পারবো। ইয়েস ইয়েস স্যার। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা আবার। তারপরের অঙ্কটাও আছে, খুব জানি না তোমরা কিভাবে করো, আমি একটা সুন্দর প্রসেসে করে দিচ্ছি অঙ্কটা। 10 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়, তখন তাদের মধ্যে 58 কেজি ওজনের এক ব্যক্তি নতুন ব্যক্তির দ্বারা প্রতিস্থাপিত হন, তাহলে নতুন ব্যক্তির ওজন কত? এখানে কি আছে? বৃদ্ধি আছে, তাহলে আমরা কি করব? 10 ইন্টু 1 করে দেবো। 10 কত ছিল? 58 এর সাথে প্রতিস্থাপিত হবে নতুন ব্যক্তিটা, 58 প্লাস 10 কত হলো? তাহলে 68। হ্যাঁ এটা মনে রাখবেন। আর যেখানে হ্রাস থাকতো, মানে বৃদ্ধিটা কেটে যদি হ্রাস থাকতো, তখন কি করতে? তখন ওই 58 থেকে 10 মাইনাস করে দিতে। হ্যাঁ এটা মনে রাখলেই হবে, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। কনসেপ্ট ক্লিয়ার? এগো এবার। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট এগোচ্ছি। প্রচুর অঙ্ক আছে, কত অঙ্ক করা, প্রচুর। দেখো এই অঙ্কটা যেমন আছে, একটি লোক 6 কিলোমিটার ঘন্টা গতিতে স্থির জলে নৌকা চালাতে পারেন, তারপর তিনি দেখেন স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, তার স্রোতের গতিবেগ কত? ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, ডাউন স্ট্রিমের ফর্মুলা হচ্ছে বোট প্লাস কারেন্ট, আর আপ স্ট্রিম মানে হচ্ছে বোট মাইনাস কারেন্ট। ডাউন স্ট্রিম মানে কি? স্রোতের অনুকূল। ঠিক আছে, এখানে বোট আর কারেন্ট যোগ হবে, আর আপ স্ট্রিম বোট আর কারেন্ট মাইনাস হবে। তো বলছে লোকটার স্পিড মানে বোটের স্পিড দিয়েছে 6 কিলোমিটার পার ঘন্টা স্থির জলে নৌকা চালাতে পারেন, তারপর তিনি স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে, মানে অনুকূলে যার সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে আমরা কি লিখতে পারি? অনুকূল বি প্লাস সি ডাউন স্ট্রিম ইজ ইকুয়াল টু, আচ্ছা অঙ্কটা এরকম ভাবে কনসেপ্ট করে, ডিএস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইউএস। কেন করলাম? মানে ডাউন স্ট্রিমে যেতে সময় লাগে, প্রতিকূলে যেতে বেশি সময় লাগে। তাহলে ডাউন স্ট্রিমের জায়গায় বি প্লাস সি লিখে দিলাম, আর এখানে বি মাইনাস সি লিখে দিলাম। এখানে কি দেওয়া আছে? বি দেওয়া আছে, বি কত? 6, তাহলে 6 প্লাস সি লিখলাম, এখানে 2 6 মাইনাস সি লিখলাম, তাহলে 6 প্লাস সি লিখলাম, 12 মাইনাস 2 সি লিখলাম। ঠিক আছে, তাহলে 3 সি লিখলাম, এদিকে গেলে কত? 3 সি, এদিকে কত? 6,
তাহলে সি ইজ ইকুয়াল টু কত 6/3 মানে কত হচ্ছে 2, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। স্ক্রিনশট তুলে নাও, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্কের মধ্যে পড়ে এটা। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পেরেছো? বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। সঞ্জিত দেবনাথ বলছে নো, বাকিরা ইয়েস ইয়েস ইয়েস। সুরজ বিশ্বাস, সঞ্জীব দেবনাথ মাইক্রোফোনটা অন করাও তো স্যার। স্যার 3C এর জায়গাটা একটু বুঝালেন না। 3C আচ্ছা 3Cটা বোঝাতে হবে। আচ্ছা 6 প্লাস সি ইজ ইকুয়াল টু 12 মাইনাস 2C, সি গুলোকে একদিকে নিয়ে এসো, সি প্লাস 2C ইজ ইকুয়াল টু 12 মাইনাস 6, তাহলে 3C ইজ ইকুয়াল টু 6, সি ইজ ইকুয়াল টু 6/3 ইজ ইকুয়াল টু 2। কোন জায়গাটা বুঝতে পারছো? যারা নো বলছো তারা বলো কোন জায়গাটা বুঝতে পারছো না, কোন জায়গাটা বুঝতে পারছো না বলো যারা নো বলছো। স্যার এই ক্লাসের পুরো রেকর্ডিং ভিডিওটা পাবো তো? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকলে অবশ্যই পাবে। স্যার ডিএস ইজ ইকুয়াল টু 2a ইউএস কেন করলেন? ভেরি গুড, ডিএস ইজ ইকুয়াল টু 2s কেন করলাম? আচ্ছা দারুণ কোশ্চেন করেছো। এখানে কি লেখা আছে দেখো, ডিএস মানে কি বলছে, তিনি দেখেন প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, মানে অনুকূলে যা সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। অনুকূল মানে কি? ডিএস মানে ডাউন স্ট্রিম, অনুকূল মানে ডাউন স্ট্রিম, তাই তো। আর প্রতিকূল মানে কি? আপ স্ট্রিম, সেই জন্য ডিএস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইউএস করলাম, বুঝলে? বলো আর কারো কোশ্চেন? যারা নো বলছো বলো, যারা নো বলছো আর কোথাও প্রবলেম? যারা নো বললে আর কোথাও প্রবলেম? স্যার সিটা কি? সি হচ্ছে কারেন্ট, স্রোত, সিটা হচ্ছে স্রোত না সিটা কথা। হ্যাঁ প্রবলেম, রাজেশ নায়ক কোথায় জায়গা প্রবলেম বলো? সি হচ্ছে কারেন্ট, কারেন্ট থেকে স্রোতটা হচ্ছে। রাজেশ নায়ক কোথায় প্রবলেম হচ্ছে বলো? একবার মাইক্রোফোন। বাপন স্যার আছেন? স্যার হ্যাঁ হ্যাঁ বলো রাজেশ নায়ক। হ্যাঁ বলো বলো রাজেশ। হ্যাঁ 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 শর্ট নিয়মটা তুমি শর্ট নিয়মে কি করেছো বলো? তুমি এটা করেছো তো, দাঁড়া বলে দিচ্ছি। না 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 না, সময় সময়। এইভাবে একটা করতে পারো, দেখো মাইক্রোফোনটা অফ করো তো, বলে দিচ্ছি আরেকটা নিয়ম বলছো, বলে দিচ্ছি মাইক্রোফোনটা অফ করো। হ্যাঁ দেখো আরেকটা নিয়ম যখন বলছো বলে দিচ্ছি, একটা হচ্ছে তোমার ডিএস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইউএস। ওকে, তাহলে ডিএস বাই ইউএস ইজ ইকুয়াল টু 2/1 করা যায়। ওকে, ওটা শর্ট নিয়ম বলছে। তাহলে আমরা একটা নিয়ম জানি, বোট ইজ ইকুয়াল টু কি জানি? ডিএস প্লাস ইউএস ডিভাইড বাই 2, আর কারেন্ট ইজ ইকুয়াল টু ডিএস মাইনাস ইউএস বাই 2। ঠিক আছে, তাই এখানে বোটের স্পিড কত দেওয়া আছে? 6। আর এখানে বোট কি? ডিএস প্লাস ইউএস বাই 2 মানে 2 প্লাস 1/2 মানে কত হলো? 3/2, 3/2 এর ভ্যালু 6। তাহলে 3/2 ইজ ইকুয়াল টু 6, 1 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2/3। আর কারেন্ট কত? ডিএস মাইনাস ইউএস বাই 2 মানে 2 মাইনাস 1/2 মানে কত হলো? হাফ। তাহলে হাফের ভ্যালু কত? 6 ইন্টু 2/3 ইন্টু হাফ। হ্যাঁ, এই একটা নিয়মেও হয়। ঠিক আছে, এই একটা নিয়মেও হয়। তার যেটা খুশি করতে পারো, ওই নিয়মটাও করতে পারো অথবা এই নিয়মটাও করতে পারো। দেখো কোনটা তোমাদের ভালো লেগেছে বলো মেসেজে, কোনটা ভালো লেগেছে? আগেরটা ভালো লেগেছে না এইটা ভালো লেগেছে? ওকে স্যার, রাজেশ নায়ক বলছে ওকে স্যার এটা ওকে। ফার্স্টটা সোমেন পাত্র বলছে হ্যাঁ ফার্স্টটা ভালো, সেকেন্ডটাও ভালো, যে যেটা পারবে সেটা নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো আরেকটা খুব সুন্দর অঙ্ক বলছে, একটি সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে 45 অবশিষ্ট থাকে, যদি সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করে কত ভাগ শেষে? এই ধরনের অঙ্ক আছে। কিছুই নয়, 52 সাথে 45 যোগ করে দাও, কত হচ্ছে দেখো 97। এই 97 কে 13 দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ
কত হচ্ছে 7 দিয়ে ভাগ করলে 91, ভাগশেষ কত 6, তাহলে এখানে রিমাইন্ডার হচ্ছে 6। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আসে। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পেরেছো সবাই? এগোবো নেক্সট। ইয়েস, রাজেশ নায়ক বলছি ইয়েস, কৃষ্ণপদ প্রামাণিক বলছি ইয়েস। আচ্ছা নেক্সট এগোচ্ছি। দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, হ্যাঁ 3টে অঙ্ক আছে। ওই যে 5টি ভেড়ার দাম 8টি ছাগলের দামের সমান, 30টি ছাগলের দাম 3টে গরুর দামের সমান, 50টি ভেড়ার বদলে কটি গরু পায়। এগুলো একটু অন্যরকম অঙ্ক, তো কিছুই না এটা। হ্যাঁ তাহলে কি করব, 5টা ভেড়া, ঠিক আছে, 8টি ছাগলের দাম সমান, 30টি ছাগলের দাম 3টে গরুর দাম সমান। তাহলে আমরা কি করব, 30টা ছাগল সমান করে দিলাম 3টে গরু, ঠিক আছে, মানে 30টা ছাগল, গোট 30G ইজ ইকুয়াল টু 3 কাউ, হ্যাঁ 3C করে দিলাম। তাহলে 1G ইজ ইকুয়াল টু কত, 3/30। আর 8টি ছাগল বলেছে, তাহলে 8G ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, 3/30 ইন্টু 8। ওকে, তাহলে কাটাকাটি করো, 10, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 5, কত হলো তাহলে 4-এর 5, তাই তো। তাহলে 5টি ভেড়ার দাম কত হচ্ছে, 4-এর 5। তাহলে একটা ভেড়ার দাম কত, নিচেই 5 বসে গেল, 50টা ভেড়া, তাই তো। তাহলে 4 ইন্টু 50 বাই নিচে 5, 5 25, কাটাকাটি করলে কত হলো 8টা। তাহলে 50টা ভেড়ার বদল 8টা গরু আনা যেত, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নাও। এখানে 3টে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো বুঝতে পারলি ইয়েস বলো, স্যার বুঝলাম না ভাস্কর বসাক, ইয়েস ইয়েস। ভাস্কর বসাক কোথায় প্রবলেম হচ্ছে বলো, সবাই তো বুঝে গেছে দেখছি। ওয়ান্স মোর, একটু মাইক্রোফোনটা অন করো তো, মাইক্রোফোন অন আছে বলো, কে বুঝতে পারছো না বলো, অন অন করো। বলো ভাস্কর বসাক বলো, কোথায় প্রবলেম হচ্ছে। বলো যার প্রবলেম হচ্ছে বলো। 30টা গরু সমান 3টে কাউ, তো শুনতে পাচ্ছ? এবার এক এক একে কি 3-এর 30 হয়, তো একে 5x, 5x ইজ ইকুয়াল টু 6 হলে তাহলে 1 ইজ ইকুয়াল টু কত হবে, 6/5x হয় তো, হ্যাঁ বলো। 8টা গরু, তাহলে একে যদি 3-এর 30 হয়, 8 ইজ ইকুয়াল টু কত হবে, 3-এর 30 ইন্টু 8 হবে তো। হ্যাঁ এবার বুঝতে পেরেছো? আচ্ছা, আর কারো প্রবলেম আছে অঙ্কটায়? মাইক্রোফোন অন আছে, আর কারো প্রবলেম আছে? না স্যার, ওকে ঠিক আছে। টিআরআই বলছে না স্যার, নো। ওকে এগোচ্ছি নেক্সট। নেক্সট খুব সুন্দর অঙ্ক দেখো, নেক্সট অঙ্কটা খুব সুন্দর, তারপর অঙ্কটা খুব সুন্দর। বলছে এক্স ইজ ইকুয়াল টু 3+8 √8, তাহলে x² + 1/x² ভ্যালু কত হবে। এই অঙ্কগুলো একটা ডেসক্রিপটিভ দেখাচ্ছে, একটা শর্টকাট বলে দিচ্ছে, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা করবে, ঠিক আছে। এক্স এর ভ্যালু 3+√8, তাহলে 1/x অলওয়েজ 3 - √8, এটা অবশ্যই মনে রাখবে। মানে এটা যদি প্লাসে হয় 1 যখন করে ওটা মাইনাস হবে, কেন হচ্ছে সেটা আমায় দেখাতে হবে, এখন দেখাচ্ছি না সময়ের অভাব। বা এটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে প্লাস হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এবার তোমার আছে কি x² + 1/x², ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি x² 1/x²। এবার a² + b², ফর্মুলা হচ্ছে কি দেখো, a + b তার হোল স্কোয়ার, ওকে, -2ab, হ্যাঁ। তাহলে a + b তার হোল স্কোয়ার,
তাহলে 3 প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি হচ্ছে দেখো x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে x প্লাস 1/x কত হচ্ছে দেখো 3 প্লাস রুট 8 প্লাস 3 মাইনাস রুট 8 তার হোল স্কোয়ার মাইনাস 2 এর কেটে গেল 2 পড়ে রইলো তাই তো। তাহলে মাইনাস রুট 8 প্লাস রুট 8 কেটে গেল তাহলে কত 6 স্কোয়ার 36 6 স্কোয়ার মাইনাস 2 36 মাইনাস 2 কত হলো তাহলে 34। স্ক্রিনশট তোলো। এটা করার পর আমি শর্টকাট বলছি, এতক্ষণ টাইম লাগবে না, খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বলো এটা বুঝতে পেরেছো কিনা বলো, কারা কারা এটা বুঝতে পেরেছো বলো, কারা কারা এটা বুঝতে পেরেছো বলো। পিআরআই বলছি ইয়েস, বিপ্লব মন্ডল বলছি ইয়েস। এই শর্টকাটটা কে কে জানো বলো, শর্টকাটটা কেউ যদি জানো, আমি শর্টকাট জানি বলে লেখো, আমি শর্টকাট জানি। জানি না স্যার, ওকে ঠিক আছে। সঙ্গীতা ঘোষ বলছে 1/xটা বলুন স্যার, আমার 10 সেকেন্ড লেগেছে করতে। কোনটা, এই অঙ্কটা অয়ন ঘোষ, এই অঙ্কটা এই প্রসেসে? আচ্ছা 1/xটা বলতে বলছে, হ্যাঁ শর্টটা তো অবশ্যই বলছি, সব বলে দিচ্ছি দাঁড়াও। 1/xটা নিয়ে আমাকে কোশ্চেন করেছে, 1/xটা বলি কেন হচ্ছে। দেখো এটা ক্লাস 10-এ হরকে করণীয় মুক্ত একটা অঙ্ক ছিল, দেখো 3 প্লাস রুট 8 তাই তো। তা 1/x কেন হচ্ছে দেখো 3 প্লাস সরি 3 প্লাস রুট 8 কেন হচ্ছে জানতে চেয়েছে একজন। 1/x মানে 1/3 প্লাস রুট 8। ওকে, এবার ক্লাস 10-এ ছিল হরকে করণীয় মুক্ত মানে অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাই তো। তাহলে 3 মাইনাস রুট 8 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলাম। ওকে, তাহলে 3 মাইনাস রুট 8 এটা কত a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে 3 স্কোয়ার মাইনাস রুট 8 এর স্কোয়ার মানে 3 মাইনাস রুট 8 9 মাইনাস 8 তাহলে 3 মাইনাস রুট 8/1। হ্যাঁ তাহলে উত্তরটা হবে কত 3 মাইনাস রুট 8। সেই জন্য 1/x এর ভ্যালুটা 3 মাইনাস রুট 8 হচ্ছে। এবার শর্টকাটটা দেখো, শর্টকাটটা কিচ্ছু না, খুব সুন্দর শর্টকাট বলে দিচ্ছি তোমাকে। x এর ভ্যালু 3 প্লাস রুট 8 আর 1/x এর ভ্যালু 3 মাইনাস রুট 8, এটা তোমায় বলেই দিলাম শর্টকাট। এবার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, তাহলে কিছুই না, দুটোকে যোগ করে দাও 3 প্লাস রুট 8 প্লাস 3 মাইনাস রুট 8, যেহেতু এখানে যোগ আছে যোগ করে দাও, স্কোয়ার করে দাও, কত হচ্ছে কেটে গেল 3 আর 3 6, 6 স্কোয়ার 36 থেকে 2 মাইনাস করে দাও, কত হলো তাহলে 34। হ্যাঁ স্ক্রিনশট তুলে নাও। দেখো বুঝতে পেরেছো, 10 সেকেন্ডই লাগবে, অবশ্যই 10 সেকেন্ড লাগবে। দেখো বুঝতে পেরেছো এটা বললাম। বিপ্লব মনে বলছে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়েস স্যার, ওকে জানতাম বাট ভুলে গিয়েছিলাম। ওকে ঠিক আছে ঠিক আছে, হতেই পারে। নেক্সট এগোচ্ছি আমরা, দেখো আর একটা অঙ্ক, এই পেজের আর একটা অঙ্ক দেখো, খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় আসে, হ্যাঁ অনেক সময় আসে পরীক্ষার অঙ্কটা। দেখো 2 to the power 71, 2 to the power 72, 2 to the power 73, এই অ্যালজেব্রা কিন্তু আসবে। হ্যাঁ 74 কিছুই নয়, এখানে 2 to the power 70 কমন নিয়ে নাও, এটা করা যায় 2 to the power 70 into 2 to the power 1 ভেঙে দিই, নাহলে আবার তোমরা বলবে 270 into 2 এর হোল কিউব 2 to the power 70 into 2 এর 4। কেন করলাম, কেন কেন করলাম 2 to the power 70 into 2 to the power 1 গুণের সময় পাওয়ারগুলো অসময় যোগ হয়, হ্যাঁ মনে রাখবে। কত 2 to the power 71 মানে a to the power x into a to the power y মানে a to the power x plus y, ঠিক আছে। যাই হোক সেই জন্য আমরা ভেঙে দিয়েছি, 71টাকে 70 প্লাস 1 করেছি, 72টাকে 70 প্লাস 2 করেছি, 73টাকে 70 প্লাস 3 করেছি, 70 70 প্লাস 4 করেছি। এবার 2 to the power 70 কমন নিয়ে নাও, কি পড়ে থাকছে 2 পড়ে থাকছে, 2 স্কোয়ার পড়ে থাকছে, 2 এর হোল কিউব পড়ে থাকছে, 2 এর হোল 4 পড়ে থাকছে। 2 to the power 70 2 4 দিয়ে 6 দিয়ে 8
হ্যাঁ, কত হচ্ছে 2 প্লাস 4 6 14, 14 আর 16 কত হচ্ছে 4 8 16 যোগ করলে কত হচ্ছে দেখো 30। 30টা কত দিয়ে ভাগ যাবে 2 টু দি পাওয়ার 70 টু 30। 2 টু দি পাওয়ার 70 30 কোনটা দিয়ে ভাগ যেতে পারে 30 9 দিয়ে ভাগ যাবে না, 11 দিয়েও ভাগ যাবে না, 13 দিয়েও ভাগ যাবে না, একমাত্র 10 দিয়ে ভাগ যাবে। তাহলে অনলি 10 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, খুব আসে কিন্তু পিএসসি তে, এসএসসি তে, এসএসসি তে পিএসসি তে প্রচুর আসে কিন্তু অঙ্কটা। স্যার এর কোনো শর্ট প্রসেস নেই। হ্যাঁ, মুখে মুখে হয়ে যাবে। কে বলছে শর্ট প্রসেস নেই? অবশ্যই শর্ট প্রসেস আছে, এটা মুখে মুখে করে নাও না তুমি, এটাকে এত কিছু করার দরকার কি? আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তো মুখে মুখে হয়ে যাবে। বলে দিচ্ছি, তোমার যে শর্ট প্রসেস চাইছো কিছু না, ঠিক আছে, আমি আগে ডিলিট করে এটাকে, শর্ট প্রসেস চাইছো এটাকে বলে দিচ্ছি তুমি কি করবে। এখানে আছে কত 71 আছে তো, তাহলে 2 টু দি পাওয়ার 1 ধরে নাও, প্লাস 72 আছে 2 এর স্কোয়ার ধরে নাও, 73 আছে 2 এর হোল কিউব ধরে নাও, ঠিক আছে, 4 আর 2 দিয়ে 4 ধরে নাও। এটা যোগ করলে কত হচ্ছে 30 হচ্ছে। তা 30 কত দ্বারা বিভাজ্য হবে? 9 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, একমাত্র 10 দিয়ে যাবে। বুঝলে? এবার শর্ট প্রসেসটা বুঝতে পারলে? স্যার আমি তাই করেছিলাম অয়ন ঘোষ। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করতেই পারো। নেক্সট একটা অঙ্ক দেখো। আচ্ছা, তো আমি একটু ভালো ভালো অঙ্ক একটু দেখি। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব আসে। হ্যাঁ, বলছে 99995/99 ইন্টু 99। এই অঙ্কটা কি করে করবে দেখো। ঠিক আছে, এটাকে 999 প্লাস 95/99 এবার ভেঙে দাও ইন্টু 99। ঠিক আছে, এবারে টিফিন লাইনটা কি করা যায় 1000 মাইনাস 1, ওকে, 95/99 ইন্টু 99। এবার 99কে গুণ করে দাও, 99,000 মাইনাস 99 প্লাস 95, আবার সে এক গন্ডগোল হয়ে গেল। 99,000 মাইনাস 99 মাইনাস 90 প্লাস 95। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 99 মাইনাস 4। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 99,896। হ্যাঁ, এটা দেখে অনেকে ছেড়ে আসো পরীক্ষায়। দেখো কনসেপ্ট ক্লিয়ার? বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে পারলে ইয়েস বলো। এটা ইয়েস স্যার, স্যার শর্ট টিক্স, এটাই তো শর্ট টিক্স দিলাম। ইয়েস স্যার। আচ্ছা, খুব সুন্দর সুন্দর অঙ্কটি আছে। যেমন ধরো আটা দেখাচ্ছি, একজন ব্যক্তি একই সুদের হারে 870 টাকা এবং 630 টাকা বিনিয়োগ করেন, প্রতি বছর একটি সাপেক্ষে আরেকটি বিনিয়োগ থেকে 8 টাকা বেশি পাচ্ছে, তাই তো? এই অঙ্কটা তুমি কি করে করবে? অনেক অনেক বড় ভাবে করে, কিছুই না, আমি একটা শর্টকাট দেখাচ্ছি। 870 থেকে 630 মাইনাস দিয়ে দাও, কত হচ্ছে দেখো 240। এই 240 এর ভ্যালুটা 8 করো, একে কত 8/240, আর 100 কত 8/240 ইন্টু 100। ঠিক আছে, কাটো 3, তাহলে কত হলো 10/3, মানে 3 পূর্ণ 3। স্ক্রিনশট তুলে নাও, দেখো বুঝতে পারছো কিনা। বুঝতে পেরেছো? এগোবো নেক্সট। ইয়েস স্যার, কৃষ্ণপদ ভবানিক, ইয়েস স্যার, ইয়েস। নেক্সট, ওকে, নেক্সট দেখো আর একটা অঙ্ক দেখো, খুব আসে পরীক্ষায়। একটি মূলধন 12 বছরে দ্বিগুণ হয়, তা কত বছরে 3 গুণ হবে? কিছু নয়, 100 টাকা লিখলে 12 বছরে দ্বিগুণ মানে 200 টাকা হবে। কত বছরে 3 গুণ হবে? 300। তাহলে যখন 12 বছরের দ্বিগুণ হচ্ছে, ইন্টারেস্ট কত হচ্ছে 100 টাকা, কেন 200 থেকে 100 মাইনাস,
আর 100,300 টাকা হচ্ছে, তখন ইন্টারেস্ট কত? 200 টাকা। তাহলে 100 টাকা ইন্টারেস্ট পেতে যদি 12 বছর লাগে, 1 টাকা ইন্টারেস্ট পেতে 12/100, আর 200 টাকা ইন্টারেস্ট পেয়েছে, ঠিক আছে, 12/100 ইন্টু 200, কাটাকাটি করলে কত হলো? 24। অঙ্কটা ভুল আছে একটু, এটা 24 বছর হবে, এটা উত্তর 24 বছর হবে, ঠিক আছে। বলো। বুঝতে পেরেছো? ওকে স্যার, হ্যাঁ স্যার 24 হবে, ওকে ঠিক আছে। নেক্সট এগোচ্ছি। এই একটা অঙ্ক দেখো খুব আসে পরীক্ষায়, এই অঙ্কটা আগে ডেসক্রিপটিভ বলে দিই, তারপর শর্টকাট বলে দিচ্ছি, দুটোই বলে দিচ্ছি। অঙ্কটা কিন্তু খুব আসে, আবার বলছি অঙ্কটা কিন্তু খুব আসে। এটার মানে হচ্ছে 3 √, পি পি স্কোয়ার 3p + 3 + 1, ওকে। এটা যদি আমি ডাইরেক্ট গুণ করে দিই, দেখো 3 √ ওটা রুট যদি ধরে, p³ 3p² 3p + 1, তাই তো? তাহলে এটাকে লেখা যেতে পারে, ঠিক আছে, p³ 3p² 3p + 1 হোল টু দি পাওয়ার 1/3। এবার এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা p + 1 হোল কিউব, কেন কি a + b তার হোল কিউবের ফর্মুলাটা হচ্ছে, সরি, a + b তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a³ + b³ + 3a²b a²b + 3ab²। এখানে কি হচ্ছে দেখো, p + 1 তার হোল কিউব ইন্টু 1/3 কেটে গেল, তাহলে কত হলো? তাহলে p + 1, p এর ভ্যালু কত? 124, তাহলে উত্তরটা হবে 124 + 1, কত হলো? 125। এত কিছু করার দরকার নেই, তোমরা যেটা থাকবে তার সাথে শুধু 1 যোগ করে দেবে, হ্যাঁ। 124 + 1 কত হলো? 125। ওকে, দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, ইয়েস। বিপ্লব মন্ডল বলছি ইয়েস, বাকিরা ইয়েস স্যার, ইয়েস স্যার, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক, খুব সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আসছে। দেখো একটা, যেমন ফার্স্ট অঙ্ক যে আদুলির অঙ্ক, 1 টাকার মুদ্রা আদুলি ও সিকির সংখ্যা 5:6:8, মোট অর্থের পরিমাণ 420 টাকা, প্রত্যেক মুদ্রার সংখ্যা নির্ণয় করো। দেখো কিছুই নয়, 420 লিখে দাও। 1 টাকা মানে 1 × 5, 50 পয়সা না, হাফ টাকা হাফ × 6, আর সিকি মানে 4 আনা, তাই তো? তাহলে 1/4 × 8, ওকে। তাহলে কত হলো? 420, 5, 3, 2, কত হচ্ছে? 420, 10, কত হলো? তাহলে 42, ওকে। এবার বলেছে প্রত্যেক মুদ্রার সংখ্যা, রেশিওটা কত ছিল? 5:6:8, তাহলে 5:42 করে দাও। 5 × 10 = 0, 5 210, এই 5 5 × 10 0, 5 210, 6 করে দাও। 6 করলে হচ্ছে তোমার 6 × 2 = 12, 2 1 1 4 4 252, এটাকে যে 8 করে দাও, 8 × 42 মানে 8 × 2 = 16, 6 4 8 32, 33, 336। তো অ্যান্সার হয়ে গেল কত? সরি 210, 200 বি অ্যান্সার, হ্যাঁ বি না ডি অ্যান্সার, 210, 252, 336, ওকে। স্ক্রিনশট তুলে নাও। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। স্যার আর একবার, বিপ্লব মনে বলছে আর একবার, নো, আচ্ছা নো। মিউটটা খোলো তো একটু স্যার, একটু মিউটটা খুলুন তো। মিউট খোলা হয়েছে? বলুন, যে বলছিল আর একবার, বিপ্লব মন্ডল বলো।
বলবে কার কোথায় প্রবলেম হচ্ছে এটাই। রিপিট করলে ভালো হতো। আচ্ছা করে দিচ্ছি। অ্যামাউন্ট আছে 420, 1 টাকা, 1 টাকা কটা আছে 5, ওই জন্য 1 × 5 করলাম। আদুলি মানে 50 পয়সা, মানে হাফ টাকা, হাফ × 6 করলাম। সিকি মানে 1/25 পয়সা, সিকি মানে 1/4, এই 25 পয়সা মানে 1/4 করলাম 8। এবার কেন হাফ করলাম? 150, 1 টাকা মানে 100 পয়সা, তো জন্য হাফ হলো 25 পয়সা। 25 পয়সা মানে কত? 25 পয়সা বাই 100 করলাম, কত হলো? 1/4, সেই জন্য 1/4 করলাম। এবার এটা কাটাকাটি করে দেখা যাবে যে 42 আসছে, ঠিক আছে। এবার যদি 5:6:8 আছে, তাহলে 42 সাথে 5 একবার গুণ করে দিলাম, একবার 6 গুণ করে দিলাম, আর একবার 8 গুণ করে দিলাম। দেখো এবার বুঝতে পেরেছো? বলো, যে বুঝতে পারোনি বলছিলে, বলো বুঝতে পেরেছো এবার? ইয়েস স্যার। নেক্সট আমি আর দুটো অঙ্ক করিয়ে দিই, খুব সুন্দর সুন্দর দুটো অঙ্ক আছে। হ্যাঁ দেখো বাবন স্যার, স্যার আমি একটু নিচ্ছি দুটো অঙ্ক। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক। বলছে 80 লিটার আয়তনে একটি পাত্র দুধ ও জলের পূর্ণ আছে, এর থেকে 70% দুধ, 30% জল তুলে নেওয়া হলো। দেখা গেল পাত্রের 55% খালি আছে। পাত্রের প্রথম দুধ আর জলের পরিমাণ কত ছিল? খুব সুন্দর অঙ্ক। এদিকে মিল লিখলে, ওয়াটার লিখলে, 70% দুধ তোলা হয়ে গেছে, তাহলে কি করবো আমি? 100 থেকে 70 মাইনাস করে দাও, কত হলো? 30। আর 30% জল তোলা হয়ে গেছে, তাহলে 100, এই 100 থেকে 30 মাইনাস করে দাও, কত হলো? তাহলে 70, ঠিক আছে। এবার 55% খালি আছে, 55 রেখে দাও। এবার কি অ্যালিগেশন করে দাও, এদিকে কত হলো? 25, আর দিকে কত হলো? 15। তাই রেশিওটা কত হচ্ছে তাহলে? 3:5। তাহলে মিল কত আছে? 3/8 × 80, আর ওয়াটার আছে 5/8 × 80। হ্যাঁ, সবাই অঙ্কটা ভুল করবে, উত্তর হবে 30 আর 50। 30 আর 50, অনেকেই অঙ্কটা কিন্তু পরীক্ষা লেগে পারবে না, মাথা গুলিয়ে যাবে। এটা মাইনাস না করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার স্যার? ইয়েস স্যার, ইয়েস স্যার। নেক্সট অঙ্ক করাচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কোন একটি কারখানায় পরিচালক ও শ্রমিকের গড় বেতন 60, পরিচালকের গড় বেতন 400 টাকা, শ্রমিকের 50 টাকা। পরিচালকের সংখ্যা 12 হলে শ্রমিকদের সংখ্যা কত? এটাও অ্যালিগেশনে করবে। দেখো পরিচালক প, শ্রমিক, হ্যাঁ, পরিচালক কত টাকা বেতন পায়? 400, শ্রমিক কত? 50, গড় বেতন 60। অ্যালিগেশন করে দাও, এটা হয়ে গেল 340, আর এটা হয়ে গেল কত? 10। পরিচালক কত বলেছে? 12, এটা ছোট করে দাও, ছোট করলে 5, এটা করে দাও, কত হচ্ছে? 170। তো পরিচালক 12 বলেছে, তাহলে 5-এর ভ্যালু করে দাও 12, 1-এর ভ্যালু 12/5, আর 170 ভ্যালু করে দাও 12/5 × 170, ঠিক আছে। 5 3 15, 5 4 34, তাহলে 4 12 48, আর 4 3 12 36, 4 12 48, 4 36, আর 4 40, কত হলো তাহলে? 408। স্ক্রিনশট তুলে নাও, বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো। বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার স্যার আপনাদের সাথে কিছু কথা বলবে, স্যারের কথাগুলো মন দিয়ে একটু শোনো। স্যার আপনি বলুন।